আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে এলাম আমি শিন সুলতানা। এখন আলোচনা করব ঝর্ণার গান কবিতাটির সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে। আচ্ছা, আমরা সৃজনশীলে যাব, কখনে চলে যাই। ঝর্ণার গান কবিতার রচয়িতা কি? অবশ্যই সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি হচ্ছেন ঝর্ণার গান কবিতাটির রচয়িতা। ঝর্ণাকে কেন কর্মচঞ্চল বলা হয়েছে ব্যাখ্যা করো। কারণ ঝর্ণা চারিদিক ছেয়ে চলে, সবসময় চলতে থাকে, কখনো থেমে থাকে না, চঞ্চল পায়ে সে এগিয়ে যায়, এই জন্য ঝর্ণাকে চঞ্চল বা কর্মচঞ্চল বলা হয়েছে। ঝর্ণাকে কর্মচঞ্চল বলা হয়েছে কারণ সে এক মুহূর্তের জন্য থেমে থাকে না, যেটা আমি মাত্র বললাম। পাহাড়ের উঁচু স্থান থেকে নেমে এসে সে নিরন্তর ছুটে চলে। পথে যত বাধায় আসুক না কেন, পাথর, খাদ কিংবা উঁচু নিচু পথ, কোনো কিছুই তার গতিকে রোধ করতে পারে না। এই অবিরাম চলায় তার কর্মস্পৃহা অর্থাৎ কাজের ইচ্ছা, স্পৃহা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা ও সক্রিয়তার প্রকাশ। হ্যাঁ, সক্রিয়তার প্রকাশ। কবি ঝর্ণার এই বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত শক্তি ও সৌন্দর্য লুকিয়ে আছে মুখ্যতার মধ্যে। ঝর্ণার মতো যে সবসময় সচল উদ্যমী, সে কখনো স্থবির হয় না। তাই ঝর্ণার নিরন্তর চলায় তাকে কর্মচঞ্চল রূপে উপস্থাপন করেছেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, সহজ একটি প্রশ্ন ছিল এটা। এবার আমরা গ ঘ নিয়ে আলোচনা করবো। দেখো গ ঘতে কি আছে। উদ্দীপকের আলোকে ঝর্ণার গান কবিতায় ঝর্ণাকে জীবনের প্রতিচ্ছবি হিসেবে কিভাবে দেখা হয়েছে তা বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা আগে উদ্দীপকটা পড়ি। সকালবেলায় আরমান পাহাড়ের একটি ঝর্ণার কাছে দাঁড়িয়ে দেখলো কিভাবে জলরাশি ধাপে ধাপে নেমে আসছে। ঝর্ণা কখনো থামে না, পথে যত বাধা আসুক না কেন নিরন্তর ছুটে চলে। ছুটতে ছুটতে সে গান গায়, কোনো উদ্বেগ নেই, কোনো সংখ্যা নেই, প্রতিটি মুহূর্তেকে সে উপভোগ করছে। আরমান বুঝতে পারলো ঝর্ণার চলার ধারা যেন জীবনের প্রতিচ্ছবি, জন্ম থেকে মৃত্যু এক অবিরাম চলাচল, যা আমাদের জীবনযাপন এবং মুহূর্তের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। আচ্ছা, এখন আমরা একটু দেখি গ নাম্বারটাতে। ঝর্ণার গান কবিতায় ঝর্ণাকে জীবনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঝর্ণার প্রতিটি ধাপ তার অবিরাম ছুটাছুটি এবং পথ চলার মধ্যকার গান যেন মানুষের জীবনযাত্রার প্রতীক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরন্তর চলমান একটি প্রক্রিয়া। ঝর্ণার চলার ধারা আমাদের শেখায় যে জীবন মানেই চলা, থেমে থাকা নয়, প্রতিটি মুহূর্তকে উপভোগ করা এবং সেগুলোতে আনন্দ খুঁজে পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। কবি এখানে ঝর্ণার মধ্যে জীবন দর্শনের শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি মুহূর্তের প্রতি মনোযোগী ও সচেতন থাকে, সে জীবনকে অর্থপূর্ণভাবে গ্রহণ করতে পারে। ঝর্ণা তার পথে আসা পাহাড়ের কঠিন পাথর বা বনের দুর্গমতাকে ভয় পায় না। সে শৈল শিকড় থেকে সাহসের সাথে ঝাঁপিয়ে পড়ে এবং পাথরকুচি বা নুড়ি বাঁধা পায়ে ঠেলে এগিয়ে চলে। নির্জন পাহাড়ি পথে যেখানে মানুষের আনাগোনা নেই, সেখানেও ঝর্ণা একা চলতে ভয় পায় না। সে তার নিজের আনন্দ গানে বিভোর হয়ে একলা গান গিয়ে সাহসিকতার সাথে অজানার পথে পা বাড়ায়। এই ছিল হচ্ছে আমাদের গ নাম্বারটা। এখন আমরা আলোচনা করব ঘ। ঘ নাম্বার প্রশ্নে কি আছে সেটা একটু দেখে যাই। দেখো ঘ নাম্বার প্রশ্ন বলেছে ঘ নাম্বার প্রশ্ন বলেছে উদ্দীপক অনুসারে ঝর্ণার এই জীবন দর্শন আমাদের দৈনন্দিন ও মনোভাবের উপর কি প্রভাব ফেলতে পারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, ঝর্ণার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের মনের উপর অনেক ইফেক্ট ফেলে। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আমাদের যে আসক্তি, সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ধারণ করে। যেমন দেখো, উদ্দীপক অনুসারে ঝর্ণার এই জীবন দর্শন আমাদের দৈনন্দিন জীবনে প্রেরণা যোগায়। মানুষের জীবনে নানা বাধা, ব্যর্থতা, হতাশা আসে, কিন্তু ঝর্ণার মতো নিরন্তর চলা, মুহূর্তকে উপভোগ করার মনোভাব শেখায়। ভয়, অনিশ্চয়তা বা হতাশা আমাদের থামাতে পারবে না কখনো। ঝর্ণার গান কবিতায় ঝর্ণা যেমন বাধাহীনভাবে সামনের দিকে এগিয়ে চলে, তেমনি এই দর্মন আমাদের জীবনে গতিশীল থাকতে এবং লক্ষ্য অর্জনে অবিরাম প্রচেষ্টা চালাতে অনুপ্রাণিত করে। ঝর্ণার চলা ও গান আমাদের শেখায় জীবনকে শুধু উদ্দেশ্য পূরণের পথে নয়, বরং প্রতিটি মুহূর্তকে উপভোগ করে কাটাতে হবে। প্রতিটি কাজ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষণীয় এবং আনন্দদায়ক হতে পারে যদি আমরা ঝর্ণার মতো সচেতন উদ্যমী হই। সেক্ষেত্রে আমাদের জন্য ভালো ফলাফল দিবে। তারপর দেখো সচেতন। এছাড়া ঝর্ণার জীবন দর্শন আমাদের মানসিক দৃঢ়তা ও স্থির চেতনার গুরুত্ব বোঝায়। দৈনন্দিন জীবনের চাপ, প্রতিযোগিতা ও হতাশা মোকাবেলায় ঝর্ণার মতো মনোভাব আমাদের স্থির ও উদ্যমী থাকতে সাহায্য করে সবসময়। উদ্দীপকে বলা হয়েছে আরমান দাঁড়িয়ে ঝর্ণার চলা দেখে উদ্বুদ্ধ হয়েছে বা শান্তি পেয়েছে। ঝর্ণা কখনো থেমে থাকে না, নিরন্তর ছুটে চলে, কখনো উদ্বেগ সংখ্যা নেই তার ঝর্ণা তার জীবনে।
ঝর্ণা জীবনকে প্রতিনিয়ত উপভোগ করে চলছে, কোনো কিছুতে ভয় পাচ্ছে না। ঝুম পাহাড় তাকে ভয় দেখায়, বাট ঝর্ণা তারপরও কোনো সময় ভয় পায় না। আমাদের জীবনে এরকম হওয়া উচিত, প্রত্যেকটা মুহূর্তে হাসি কান্না সবকিছুকে আমাদের উপভোগ করা উচিত, কারণ জীবন আমাদের সবকিছু মিলিয়ে থাকে। তো উদ্দীপকে আসলে এটাই বলেছে যে উদ্দীপকের একজন আরমান, সে হচ্ছে ঘুরতে গিয়েছে, ঝর্ণার জলরাশি দেখে তার খুব ভালো লেগেছে। এই যে প্রত্যেক মুহূর্তের সঙ্গে ঝর্ণা মিলেমিশে আছে, সেটাই হচ্ছে দৃষ্টান্তমূলক রূপ হচ্ছে আমাদের এই ঝর্ণার গান কবিতাটির অংশ। শেষ করবো এখনই, পরবর্তী পর্ব নিয়ে বা পরবর্তী সৃজনশীল নিয়ে খুব দ্রুতই আসবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।